নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার হাউ অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি। তবে মনটা একটু একটু খারাপ, তো খারাপ কারণটাও তোমাদের জানাবো। তো দেখো, প্রত্যেক দিন তো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না দিয়ে ভিডিওটা স্টার্ট করি। তো আজকে রান্নাবান্নার দিকে একদম মন ছিল না, ওই যে বললাম ফার্স্টে মনটা খারাপ, তো সেই জন্যে। তো যাই হোক, জাতামাতা কিছু একটা রান্না করে নিয়েছি। করে নেওয়ার পরে ভাবলাম ভিডিওটা স্টার্ট করি। নিজের কাজে যদি না লাগি না, তাহলে মনটাও ভালো থাকে না এবং ভালোও লাগে না। তো সেই জন্যে ভাবলাম যে আমি আমার যে কাজে যুক্ত হয়েছি সেই কাজেই মনটা দিই। তো দেখো, আজকে রান্নাবান্না দিয়ে নয়, আজকে বিছানা তোলা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। এখন কটার সময় বিছানা তুলছি জানো? সকাল 11টার সময়। রান্নাবান্না কমপ্লিট করে আমি চলে এসেছি বিছানাটা তুলে নিতে। আর বিছানাটা তুলতে না শীতকালে প্রচণ্ড বিরক্তিকর ব্যাপার, একদম ভালো লাগে না। এক গুচ্ছ লেপ কাঁথা যত যা থাকে ঠান্ডা, সব ভাঁজ করতে অনেক টাইম লাগে এবং বিছানাটা তুলতেও বন্ধুরা অনেকটাই সময় লেগে যায়। তো কি আর করা যাবে, শীতকাল যেহেতু, তো লেপ কাঁথা তো লাগবেই এবং ভাঁজ করতেও হবে। তো সেই জন্য বিছানাটা তাড়াতাড়ি তুলে নিলাম। নেওয়ার পরে এই টুলটার একটা ব্যবস্থা করছি। অ্যাকচুয়ালি প্রত্যেক দিন ভাবছি এই টুলটাকে মানে টুলটার ওপরে কিছু দিয়ে ঢাকা দেবো। তো ফাইনালি আজকেই সেই ঢাকাটা দিলাম। আর তারপরে এই যে ছবিগুলো একটু মুছে নিচ্ছি, প্রচণ্ড দেখছিলাম একটু ধুলো পড়েছে, তাই ছবিগুলো আমি না মুছে নিলাম। আর মুছে নেওয়ার পরে টিভিটাও একটু মুছে নিলাম, সেটআপ বক্সটাও মুছে নিলাম। আর এই যে বন্ধুরা, টিভিটাও ফাইনালি মুছে নিচ্ছি, একটু পরিষ্কার করে নিচ্ছি। অ্যাকচুয়ালি না ধুলো পড়ে যায়, তো মাঝে মধ্যে আমি এরকমভাবে মুছে নিই, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম একটুখানি আমার বন্ধুদের সাথে শেয়ার করি, তাই একটু শেয়ার করে নিলাম। তো এইগুলো মুছে নেওয়ার পরে চলে এসেছি এবার ঘরটা ঝাড় দিতে। আর টুলটা মানে ঢাকা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো বেশ কিন্তু ভালোই লাগছে টুলটা ঢেকে দিয়ে, তাই না বন্ধুরা? খালি টুলটা ছিল, তারপরে একটা কাভার পরানো হলো। যদিও বা একটু রং চঙা ভালো হলে বেশি ভালো লাগতো দেখতে। তো রং চঙা এখন আমি খুঁজে পেলাম না, আছে অনেক কিন্তু খুঁজে পেলাম না ওই যে। তো সেই জন্য এইটা হাতের মাথাতে ছিল যে এইটা এই জায়গায় আছে, তাই ফটাম করে বার করে এইটা দিয়ে আমি টুলটা ঢেকে নিলাম। আর তারপরে চলে এসেছি ঘরটা ঝাড় দিয়ে নিতে। আর ঘরে দেখো যাবতীয় যত নোংরা সব ঘরে, কিন্তু পরিষ্কার করা ঘর তবুও পরিষ্কার থাকে না। ওই যে আমার ছেলে নোংরা করে ফেলে, তো সেই জন্যে। আর দেখো প্রতিদিনের মতো ঘরে যে লবণ আর ডেটল দিয়ে আজকে মুছছি। কেরোসিন দিয়ে তো মুছি, তো ভাবলাম আজকে ডেটল আছে, তো ডেটলটা দিয়ে মুছে নিই। আর ডেটল দিয়ে মুছলে না ঘরগুলো বেশ ঝকঝক করে, একদম কাঁচের মতো মনে হয়, মুখটা দেখা যাচ্ছে। আর বেশ ক্লিন ক্লিন একটা ব্যাপার লাগে এবং ডেটলের গন্ধটা গোটা ঘরে বা গোটা বাড়িতে একদম ম ম করে, বেশ ভালো লাগে আমার ডেটলের গন্ধটা। তো দেখো এই যে মোছার সঙ্গে সঙ্গে দেখো কীরকম একটা আয়না আয়না ব্যাপার মনে হচ্ছে না? তো আমার তো বেশ লাগছে। তো আমি ঘরটা মুছে নিচ্ছি এবার দেখো। আর এই পা মোছাটা যে কতবার তুলছি ঝাড় দেওয়ার সময়, একবার মুছার সময়। আর একটু রোদে দিলে না ভালো হতো, তো রোদে আর দিতে ভুলে গেছি। এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখছি যে আমি পা মোছাগুলো রোদেই দিইনি। তো সেটা করলে তো হবে না, যেটা যখনকার কাজ সেটা তখনই করে নিতে হবে। আর দেখো তারপরে এই ঘরটা মুছে নেওয়ার পরে এই পাশটা চলে এসেছি এই গ্রিল বারান্দাটা মুছে নিতে। আর এইখানেই আমার বারণটা রাখার জায়গা অ্যাকচুয়ালি, আর অন্য কোথাও রাখার জায়গা নেই। বুঝতেই পারছো ছোটো বাচ্চা আছে, যতটা সম্ভব ওর আড়ালে রাখার চেষ্টা করি। আর ওর আড়ালে রাখতে গিয়ে বন্ধুরাও কীভাবে দেখে নেয়, দিয়ে বারণ ধরে টানাটানি করে। যদিও এটা লাইলন প্লাস্টিকের বারণ বলে অনেক দিন গেল, কিন্তু ওই খ্যারের যে বারণগুলো হয় না, সেগুলো দিয়ে মুছলে আমার 15 দিনও যায় না, একদম নষ্ট হয়ে যায়। তবে এই বারণটা বেশ অনেক দিন গেল এবং কিছুই হয়নি, এখনও কিছু দিন যাবৎ যাবে। দেখো তারপরে চলে এসেছি আমি এই তলাগুলো মুছে নিতে এই ঘরের, রান্নাঘরের।
আর মহিলাদের জানো তো কিচেনেই যাবতীয় কাজটা একটু বেশি। আর তারপরে যে সন্ধ্যাবেলায় চলে এসেছি, সন্ধ্যাবেলায় না, এটা বিকালবেলায় এই পায়েসটা করে নিতে। জানো তো বন্ধুরা, আমার মেয়ের 25শে ডিসেম্বর জন্মদিন। তো সেই জন্য জন্মদিনটায় মন খারাপের জন্যেই অ্যাকচুয়ালি সেলিব্রেট করতে পারলাম না। তো মেয়ের জন্য একটুখানি পায়েস করেছিলাম। এই যে খেজুরি গুড়ের পায়েস খেতে আমার মেয়ে খুব ভালোবাসে। তো এমনই ওর কপাল ভাবো যে পায়েসটা করার পরে ও খেতেই পারেনি, ওর বমি টমি গ্যাস অম্বল হয়ে গেছিলো। তো অ্যাকচুয়ালি সেই জন্যে ও আর পায়েসগুলো খেতে পারেনি। ওকে একটুখানি নামমাত্র জিভে ঠেকিয়েছিলাম, যেহেতু ওর নাম করে ওর জন্মদিন উপলক্ষে করা, তো সেই জন্যে। আর তারপরে সন্ধ্যাবেলায় আমার হাজব্যান্ড চলে এসছে বাজার করে নিতে, তো সেগুলোই আমি গুছিয়ে নিচ্ছি। আর বাজার অনেক কিছুই করে এনেছে, দেখো শীতকালীন ফুলকপি, বেগুন, আমার ছেলের জন্যে পাকা কলা, তারপরে মিষ্টি কুমড়ো দেখলেই তো আমার ছেলে খাবো খাবো করে। আর কাঁচা টমেটো নিয়ে এসছে 1 কিলো মতন। আর নিয়ে এসেছিলো এই যে শশা 1 কিলো মতন, পেঁয়াজও নিয়ে এসছে 1 কিলো মতন। এগুলো বেশ বেশি বেশি করে এনে রেখে দিয়েছে, এগুলো স্টকে থাকলে নষ্ট হয় না তো। আর শশা তো আমিই বেশি খাই, স্যালাডটা বেশি যেহেতু আমিই খাই, তো সেই জন্যে। বন্ধুরা, সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। জানো তো আমার একটা র্যাক আছে সবজি রাখার, কিন্তু ব্যবহার করা হয় না, ঘরে তো জায়গাই নেই, কোথায় রাখবো। তো সেই জন্য এটা না স্টকে করে রাখা আছে বক্স খাটের ভেতর। তো দেখি বার করতে হবে। আর জায়গা জানো তো বন্ধুরা তৈরি করে নিতে হয়, জায়গা থাকে না, আমারই বলা ভুল। আর ফার্স্টেই বললাম তোমাদের মন খারাপ, অ্যাকচুয়ালি আমার মায়ের অসুখটা খুব গুরুতর বন্ধুরা। তো তার ট্রিটমেন্ট চলছে। তো সেই জন্যেই আমি যেতেও পারছি না, আবার এখানে ঠিকঠাকভাবে থেকে সংসারও করতে পারছি না। মনটা খুব আনছান আনছান করছে এবং খারাপ করছে। আর বুঝতেই পারছো আমার মেয়ের শরীর খারাপের জন্য মায়ের বাড়ি যেতে পারেনি, তো সেই জন্য মনটা একটু বেশি খারাপ বলতে পারো। তো সেই জন্যে মনটা আমার ওইখানেই পড়ে আছে। আর রান্নাবান্না কোনো কাজে ধ্যান নেই। দেখো ভিডিও করেছি কীরকম খাপছাড়া খাপছাড়া, সেই মিডলেরগুলো একদম নেই, স্নান করার পরের ভিডিও ক্লিপগুলো, বিকালের ভিডিও ক্লিপগুলো কিছুই নেই। একদম সন্ধেবেলার একটু আগে থেকে ভিডিওটি আবার স্টার্ট করেছি। তারপরে দেখো আমি না ময়দা মেখেছি, সেগুলো ভিডিও করেছিলাম, কি জানি কেন হয়নি, বুঝতে পারিনি, না ডিলেট হয়ে গেছে বুঝতে পারছি না। এখন এডিট করতে গিয়ে দেখছি সেই ভিডিও ক্লিপগুলোই নেই। আর তারপরে দেখো সবজিগুলো গুছিয়ে রেখে আমার ছেলে এই যে এখানে পড়া করতে বসে গেছে, ওর বাবার সঙ্গে একটু ছ্যাবলামো করছে আর পড়া করছে, ওইভাবে পড়া করে। তারপরে ও না বলছিল গুড় রুটি খাবে, এটা কিন্তু গুড় না, এটা হলো মধু আর রুটি, ও না মধুকে গুড় বলে। তো তাই ওর সাথে সাথে আমরাও গুড় বলি। আর এদিকে বন্ধুরা ময়দা মেখে একটা রুটি ভেজে ফার্স্টে আমার ছেলেকে দিয়ে দিয়েছি। ফার্স্টেরটা নয় কিন্তু, ফার্স্টে তো আমি একটা ছোট রুটি করি, তো দ্বিতীয়টা বলতে পারো। তো সেই রুটিটা ওকে দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে এখানে আমি চলে এসেছি বাকি রুটিগুলো করে নিতে। আর ওর পাশে ওর দিদি বসে আছে। তো দিদি বসে আছে কারণ ওর শরীরটা খারাপ, মাথা যন্ত্রণা, মাথা ঘুরছে এরকম বলছে। আর বমি করেছে, বুঝতেই পারছো বমি করলে কিরম শরীরটা লাট হয়ে যায়। বন্ধুরা এই যে আমার হাজব্যান্ডকে রুটি ভাজার পরে খেতে দিয়ে দিয়েছি, ও পায়েস আর রুটি খেয়ে নিচ্ছে। সবজিও ছিল, তবে আমি সবজি দিয়ে খেয়েছি, আমি পায়েস রাত্রে খাইনি। আর বন্ধুরা আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, দেখতে ভুলবে না ব্লগার হও অপর্ণা চ্যানেল, ঠিক সন্ধে 7:30টায়। নমস্কার।